সূরা বাকারার 61 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পয়গম্বর বলেন, হে উম্মত, দুই ঠোঁটের মাঝখানের নরম জিহ্বাটার হেফাজত কর। লজ্জাস্থানের হেফাজত যদি করো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এত কিছু শোনার দ্বারা কি বুঝলেন? গালি চলবে? আল্লাহ আমাদের গালাগালির থেকে জবানকে হেফাজত করুন। আল্লাহর দরবারে ভালো আমলের বড় দাম, বেশি আমলের কোনো দাম নাই। এজন্য আল্লাহ বলেছেন আহসানু আমালা। জীবনে 30 বছর নামাজ পড়েছে গোলাম, 30 বছরের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। যেই দিনের সেজদাটা ভালো হবে, ওই দিনের এক সেজদাই জান্নাত রেডি হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি মানুষ যাচাই করে দেখবো কারা বেশি আমল করে। না না, আমি আল্লাহ দেখবো কারা ভালো আমল করে। আল্লাহর এক বান্দা 500 বছরের ইবাদত করে রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে দাঁড়াবেন, ও আল্লাহ তুমি জান্নাত দাও, ইবাদতের বিনিময়ে চাও নাকি আমি আল্লাহর দয়ার নজরে চাও? আল্লাহর বান্দা বলবে, রে মালিক, 500 বছর ইবাদত করেছি, তুমি ইবাদতের জোরে দিয়ে দাও। আল্লাহ বলেন, ফেরেশতা একটু সামন দিকে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পরে দেখা গেল জাহান্নামের তাপমাত্রা শরীরে স্পর্শ হবে, পানির পিপাসায় কলিজা ছটফট করতে থাকবে। বলবে, এক গ্লাস পানি দাও, পানি দাও। একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে, পানি নাও। বলে, এমনি না, পানি দাও, বিনিময় লাগবে। এক গ্লাস পানির বিনিময় কি চাও? বলে, 500 বছরের ইবাদত লাগবে আমার এক গ্লাস পানি যদি চাও। বলে, ইবাদত বেঁচে থাকলে করা যাবে, আগে জীবনটা বাঁচায় নেই। এক গ্লাস পানি দাও, তুমি 500 বছরের ইবাদত নাও। আল্লাহর বান্দা এক গ্লাস পানি পান করার পরেও পানির পিপাসা মিটবে না। এবার বলবে, আরো পানি দাও, পানি দাও। বলবে, ইবাদত দাও। বলে, ইবাদত নাই। বলে, পানিও নাই। আল্লাহর বান্দা কান্নায় বিভোর হয়ে যাবে, রে আল্লাহ, ভুল করেছি, মাফ করে দাও। ইবাদতের জোর দিয়ে জান্নাত পাওয়ার উপায় নাই। ও মালিক, এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত দেওয়া লাগে, আমার দুনিয়ার জীবনে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কত গ্লাস পানি আমি পান করেছি রে মালিক, তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়ার উপায় নেই। আল্লাহ বলেন, ও গোলাম, আমার দয়ার দিকে তুই যখন আগায় গেছো, আমি মাওলার নাম রহমান আর রহিম, আমি ওই দয়াময় দয়ার নজরে আমি আজ আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजूर। বেশি আমল না ভালো আমল। আল্লাহর এক বান্দি রাস্তা দিয়া যায়, তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে গেল। আল্লাহর বান্দির পায়ে চামড়ার মোজা, মোজাটা খুলে অগ্রভাগে পবিত্রতা অর্জন করে পরিষ্কার করে একটু পানি এনে কুকুরকে পান করায় দিল। গাইবি আওয়াজ, ওরে বান্দি, এই কুকুরের খেদমতটা তোর ইখলাসের সাথে হওয়ার কারণে আজকে তুই জান্নাতের মেহমান হয়ে গেছু। ওরে আল্লাহর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, আমি বেশি আমল দেখব না, ভালো আমল কারা করে তাই দেখব। তবে কোন দিনের সেজদা ভালো হবে আপনার আমার কারো জানা নেই, কোন দিনের তেলাওয়াতটা ভালো হবে জানা নাই।
এজন্য সব সময় আমল চালায় যাও। قال النبي صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। আল্লাহর নবী বলেন ওই আমল আল্লাহর কাছে বড় দামি যে আমলটা সব সময় করে, যদিও আমলটা ছোট। সব সময় আমল করে, এটার বড় দাম। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলেন, হে বেলাল, এমন কি আমল করেছো যে আমলের বিনিময়ে আজ জান্নাতের ময়দানে আরশের মধ্যে তোমার আমলের বরকতি আওয়াজ পেয়েছে। বেলাল বলে, পয়গম্বর, এমন কোন আমল আমার নাই, তবে আমি একটা দাইমি আমল করি। ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি কখনো নাগা করি না। সব সময় আমলের বড় দাম। আল্লাহ বলেন, নেক আমল নিয়া জান্নাতের পথে আগাও। নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, দান করা নেক আমল, কোরআন পড়া নেক আমল, জিকির করা নেক আমল। তবে সব নেক আমল দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর দরবারে ওই আমলটাই কবুল হবে যে আমলটা ভালো হবে। এবার আমাদের জানার দরকার হলো ভালো আমল বলতে কোন আমল, কিমনে বুঝবো কোনটা ভালো আমল। পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, ওই আমল আল্লাহর দরবারে ভালো যেই আমলের মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 4 গুণওয়ালা আমল ভালো। এরে নবীর উম্মতের দল, নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও। জীবনে একদিন না, বছরে একবার না। আজকে যে আল্লাহর বান্দা নবীর আশিকেরা বলেন, আমরা কওমি পাঁচকল্লি তাবলিগওয়ালা পীরের মুরিদেরা, আমরা দেওবন্দিওয়ালারা নবীর মিলাদ মানি না, নবীর মিলাদে আমরা খুশি না। ও আল্লাহর বান্দা, তুমি আমারে জবাব দাও। আমি হাফিজুর রহমানের মাথায় একটা টুপি দেখছো, আমার গায়ের মধ্যে একটা জামা দেখছো, সবাই বলবে এই টুপিটা কোনো ইহুদি খ্রিস্টানের আদর্শের টুপি না। আমার গালের দাড়ি কোনো বেঈমানের দাড়ি না, আমার গায়ে জামা কোনো বেঈমানের আদর্শের জামা না। আমরা নবীর মিলাদে খুশি না, এই জন্য টুপিটা মাথায় দিয়েছি। আমরা নবীর মিলাদে খুশি না, এই জন্য নবীর আদর্শের দাড়িটা লম্বা করেছি। আমরা নবীর মিলাদে খুশি না, এই জন্য আমরা নবীর আদর্শের লম্বা জামা পরেছি। আমরা নবীর মিলাদে খুশি না, এই জন্য আমরা রাগ আসলেও গালাগালি করি না। আমরা নবীর মিলাদে খুশি না, এই জন্য আমরা পর্দা করার চেষ্টা করি। ব্যাপারটা এমন নাকি? না রে বাবা না। আমরা নবীর মিলাদে এত খুশি হয়ে গেছি, নবীরে পাইয়া খুশি হওয়ার পরে নবীর প্রত্যেকটা কথাকে আমরা খুশি মনে মানতেছি। নবীরে পাইয়া খুশি, নবী কয় টুপি পর, খুশির ঠেলায় টুপি পরি। নবীরে পাইয়া খুশি, নবী বলে দাড়ি রাখবি, দেরি করি না, দাড়ি লম্বা করেছি। নবীরে পেয়ে আমরা খুশি, নবীর মিলাদে খুশি হওয়ার কারণে নবীর ওয়াদারে টুপি পরি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। নবী বলেছেন গালি দেওয়া যাবে না, হাজার রাগ আসলো গালাগালি করি না রে বাবা। তবে একটু ব্যবধান হয়ে গেল। হয়তো যারা তোমরা মিছিল করো, আমরা রবিউল আউয়ালে মিছিল করি নাই, টাইমও নাই, কারণ এক জায়গার ওয়াজ কইরা বাসায় যায় ঘুমানোর টাইম পাই না। আমরা যদিও মিছিল করতে পারি নাই, তবে আমরা বলে দিলাম, আমরা নবীর মিলাদ একদিন খুশি পালন করি না, আমরা নবীর মিলাদের খুশি পালন করি আজীবন মরণ পর্যন্ত। সহিহ মুসলিম শরীফের এক হাদিসে পয়গম্বর বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وآله وسلم عن صوم الاثنين فقال النبي صلى الله عليه وآله وسلم فيه ولدت وفيه أنزل علي رواه مسلم ومشكاته كما قال النبي عليه الصلاة والسلام। মুসলিম শরীফের হাদিসে পয়গম্বর বলেন, নবীজি প্রত্যেক সোমবার দিন একটা রোজা রাখতেন। কি বার? কথা কন। নবীজি সোমবার দিন একটা রোজা রাখতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ প্রশ্ন করলেন, নবী আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? রাহমাতুল লিল আলামিন বলেন, আমি 2টা কারণে সোমবার দিন রোজা রাখি। কয় কারণ?
এক নাম্বার কারণ নবী বলেন মিলাদুন নবীর দিন ছিল সোমবার, আমি নবী একটা রোজা রেখে মিলাদুন নবীর শুকর আদায় করি। দুই নাম্বার কারণ আল্লাহ তাআলা আমার উপরে কোরআন অবতীর্ণ করেছেন, ওই দিনটাও ছিল সোমবার, আমি নবী সোমবার দিন রোজা রেখে কোরআন নাজিলের শুকর আদায় করি। ওরে আল্লাহর নবীর আশিক, তোমার 30 বছর যদি বয়স হয়, তুমি 30টা রবিউল আউয়াল পেয়েছ। তুমি যদি 70 বছরের আশিক হয়ে থাকো, তোমার জীবনে 70টা রবিউল আউয়াল চলে আসলো। হিংসা নাই, গালাগালি নাই, দ্বন্দ্ব নাই রে মুমিন ভাই। একটু তোমার থেকে জানতে চাই, 70 বছরে 70টা রবিউল আউয়াল পেয়েছো, তুমি 60 বছর 40 বছরে 40টা রবিউল আউয়াল পেয়েছো। বলো তুমি মিছিল করেছো নবীর আগমনে মিলাদে, কিন্তু নবীর মুসলিম শরীফের হাদিস অনুযায়ী বলো তুমি জীবনে কোন এক রবিউল আউয়াল একটা রোজা রাখছনি? যদি বলো রাখি নাই, আমি বলবো মিলাদের হক কিছু আদায় হলো, পরিপূর্ণ আদায় হয় নাই। আর কেমনে কইতাম? মিলাদুন নবীর বিরুদ্ধে বলছি। যারা মিলাদুন নবী মানে না, এরা রসুলের দুশমন। ঠিক বললেন কি কোনো সন্দেহ আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, বেশি আমল না ভালো আমল? মুআয ইবনে জাবাল বলেন ভালো আমল ওই আমল যে আমলের মধ্যে কয়টা গুণ পাওয়া যাবে? 4টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। 1 নাম্বার গুণের নাম ইলম লাগবে, ইলম। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতি জানাও তেমন। না জানিয়ে যদি এক আশিক রাসূল নামাজে খাড়াইল, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আশিক রাসূল তো দুরূদ আগে পড়ছে, হবে নামাজ? ওরে আল্লাহর বান্দা মুআয ইবনে জাবাল বলেন ওই আমল আল্লাহর কাছে ভালো যে আমলের মধ্যে 4টা গুণ থাকবে। যেই আমলের মধ্যে 4 গুণ নাই ও আমল ভালো না, যে আমল ভালো না ও আমল কবুল না। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম ইলম। ইলম আসবে 2 পথে। ইলম আসবে কয় পথে? 1 নম্বরে রিজালুল্লাহ, 2 নম্বরে কিতাবুল্লাহ। ইলম আসার পথ 2টা, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব, ব্যক্তি আর কিতাব। ব্যক্তিকে বলে ভোট দিয়ে বানাও, না না, আল্লাহ বলেন আমি 4 দল ব্যক্তি নির্ধারণ করে দিলাম। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 4 দল বন্ধু দিলাম। ব্যক্তি লাগবে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ কয় মুরব্বী লাগবে। তুমি পণ্ডিতি করে কেন বলো মুরব্বী লাগবে না? আমার কোনো ওস্তাদ লাগে না, ফির লাগে না, মাযহাব লাগে না, ইমাম লাগে না। আমি 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 ই আমি, তুমি ই ইবলিস। আল্লাহ বলেন আমি 4 দল বন্ধু দিলাম। শুনো আরো কি কথা মজা। সূরা কাহফে আল্লাহ বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি যারে হেদায়েত দিব সে জান্নাতের পথে চলে যাবে। যার কপালে হেদায়েত নাই ওই বান্দা হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদ খুঁজে পাবে না। যদি শুধু আল্লাহর দেওয়া কিতাব পড়ে পড়ে জান্নাত পাওয়া যাইতো, আমাকে জবাব দাও, লক্ষ লক্ষ নবী এই জমিনে আসার দরকার কি ছিল? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश बाहर कारे के बशी बा खुदाबाश। লাইব্রেরির থেকে ঔষধের বই পড়ে পড়ে যদি ডাক্তারি করা যাইতো, এই জমিনে মেডিকেল সায়েন্সের কোনো দরকার হতো না।
নিজে নিজে বুখারীর বাংলা পড়ে কোরআনের তরজমা পড়ে যদি ফতুয়া দেওয়া যাইতো এ জমিনে লেখাপড়ার জন্য কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানের দরকার হতো না। আরবি কোরআন শরীফ দিলে কয় হুজুর ক্ষমা চাই, আমিও বুঝি না, আব্বাও বুঝে না। বুখারী শরীফ আরবি খুলে দিলে বলে অন্ধকার, 1000 পাওয়ার লাইট আমার সামনে ফেল হয়ে গেল। এমন লোকে যদি বলে আবু হানিফা মুনাফিক, এমন বান্দা যদি বলে খাজা মঈনুদ্দিন গাঞ্জাখোর, কেমন লাগে মেজাজ কন্ত? যার ফান খাওয়ার অভ্যাস নাই এরে যদি ফান দেয় তো চান্দি গরম হয়ে যায়। কাঁচা সুপারি দিয়া ফান দিছে, খাইয়েই মাথা গরম। বিশ্ব রোডের দিকে তাকায় কয় বাঁকা কর লোকেরে। ফাঁকে দেখি ডান দিকে একজনে চিল্লাইতেছে, কি কয় মোবাইল নেই। বাম দিকে আর একজনে কান্না করে, কি কয় মানি ব্যাগ নাই। কারা নিছে? ফেরেশতারা। এই প্যান্ডেলের স্বর্ণের যুবকরার মধ্যে কেউ নিছে। এরা কিন্তু অজ শুনছে, শুনে নাই? মোনাজাত দিছে না? কি কইছে মোনাজাতে? ও আল্লাহ, এ বিশাল মোনাজাত তুমি খালি ফিরায় দিবা না রে মালিক, সবার মোনাজাত কবুল করে নিবা, তো আমারটাও তুমি কবুল করে নি। কি কইতে চাই রে আল্লাহ? আমার আজকের এই বিশাল কবুলিয়তের মোনাজাতের ময়দানে আমার দাবি, আজকে 5টা মোবাইল না নিয়ে বাড়ির দরজায় যাবো না। ওরে বদমাইশ, তোরে যদি পাইতাম আমি জিগাইতাম তোর মা ভালা না তোর বাবা ভালা, নাকি তোর রক্তের ভেজাল? তুই যে মোবাইল নিয়ে বাস বিছানায় ঘুমাইলি, খোদার কসম, তুই এই মোবাইল নেওয়াতে যেই লোকটা চোখের পানি ছেড়ে কান্না করলো, ঘুমের ঘরে তোর হাত আজকাল একদিন বাঁকা হয়ে যাবে। তোর হাত বাঁকা না হলে তোর স্ত্রীরটা হবে, না হয় তোর ছেলে মেয়েরটা হবে। কেন হবে? কারণ চোখের পানির অভিশাপ বড় কঠিন অভিশাপ। ওরে আল্লাহর নবীর উম্মত, সংক্ষেপ সামনে আগাই। 4 গুণওয়ালা আমল ভালো। মুআয ইবনে জাবাল বলেন 1 নাম্বার গুণের নাম এলেম, 2 নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়ত, সহি নিয়ত। শুধু নিয়ত নাকি? সহি নিয়ত। আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ভালো ফলাফল। নিয়ত যদি ভালো হয়, পয়গম্বর ভিন্ন জায়গায় বলেন قال النبي صلى الله عليه وآله وسلم নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের ভালো নিয়ত আমল থেকেও বড় দামি। কেউ যদি ওয়াজে আসার নিয়ত পাক্কা করে আসতে পারে না, আল্লাহ নিয়তের বরকতে সওয়াব দিয়ে দিবেন। এরে নবীর উম্মতের দল, কেউ যদি ঘুমের বিছানায় ওযু করে ঘুমায়, এশার নামাজ জামাতে ওযু করে ঘুমায়, ঘুমের বালিশে বিছানায় গিয়া যদি বান্দা জিকির করে, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনার নবী বলেন 1000 বার যদি পড়ো, আধা ঘন্টার বেশি সময় লাগবে না। 1000 বার যদি দৈনিক এই দরুদ শরীফ পড়ে ঘুমাও, তোমার মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। এরে নবীর উম্মতের দল, যদি তুমি নেক আমলের নিয়তে ওযু করে ঘুমাও, নামাজ পড়ে ঘুমাও, জিকির করে ঘুমাও, সারা রাত জিকিরের সওয়াব দেয়া হবে। তোমার ঘুমটা ইবাদত হয়ে যাবে। আর নিয়তের সম্পর্ক ঠোঁটে নয়, দিলের সাথে, কলবের সাথে। ভাইরা আমার, সূরা বাকারার 61 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই আয়াতের ব্যাখ্যা করেছেন তাফসীরে আজিজ আল্লামা শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, কোন মুমিন যদি মুস্তাহাব আমলকে তুচ্ছ মনে করে অবহেলায় ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয়া কোনো একদিন তাকে সুন্নত থেকে মাহরুম করে ফেলবেন। কোন মুমিন যদি সুন্নতের আমলগুলো সাধারণ মনে করে ঠেলে দেয়, আল্লাহ একদিন বেজার হয়ে ফরজ আমল থেকে তারে মাহরুম করে ফেলবে। ফরজ আমল থেকে মাহরুম হওয়া মানে আল্লাহর মারিফত থেকে বঞ্চিত হওয়া। আল্লাহর মারিফত থেকে বঞ্চিত হওয়াই মানে জাহান্নামের আসামি হওয়া। ভাইরা আমার,
পয়গম্বর আদম দুনিয়াতে আসলেন, খবর পেয়ে জংলার হরিণেরা দৌড়ায় গেল। নবীর মোলাকাতের জন্য রওয়ানা। জংলায় গিয়া তাকায় দেখে জঙ্গল থেকে আদম নবীর কাছে। হায়াতুল হায়ওয়ানে কিতাবে ঘটনা আছে। হরিণেরা গিয়া দেখে আদম নবীর গায়ে পাতার পোশাক লাগানো, গাছের পাতার পোশাক। আদম নবী পাতার থেকে জান্নাতি গাছের পাতা একটু একটু ছিঁড়ে ছিঁড়ে হরিণেদের দিলেন। হরিণেরা জান্নাতি গাছের পাতা আদম নবীর বরকতি হাতে যখন ভক্ষণ করলো, আল্লাহর কুদরতে জান্নাতি পাতার বরকতে আলাদা তিনটা নেয়ামত হরিণেরা পেয়ে গেল। 1 নাম্বার, হরিণের চেহারা সুন্দর হয়ে গেল। 2 নাম্বার, হরিণের গোশত মজা বেড়ে গেল। হরিণের গোশত যারা খান নাই তারা বুঝবেন কেমন মজা। এমন একটা গোশত, এত মজা যে হরিণের গোশত খাইলে কোনো সাইডের কোনো ঝামেলা নাই, কোনো রোগ নাই, কোনো নিরাপদ গোশত। যেমন মহিষের গোশতটা নিরাপদ, ঠিক তার থেকে 1000 গুণ বেশি নিরাপদ আর মজার গোশতই হলো হরিণের গোশত। 3টা নেয়ামত পেয়ে গেল জান্নাতি পাতা খাওয়ার কারণে। 1 নম্বরে চেহারা সুন্দর হয়ে গেল, 2 নম্বরে গোশত মজা বেড়ে গেল, 3 নম্বর হরিণের নাভির মধ্যে কস্তুরীর ব্যবস্থা হয়ে গেল। দৌড়ায় গেল জংলায়, জান্নাতি পাতার ঘ্রাণে পুরো জঙ্গল মুখরিত হয়ে গেল। যারা যেতে পারে না ওরা বলে, এত ঘ্রাণ কই পাইলি? বলে, আদম নবীরে দেখলাম বরকতি হাতের জান্নাতি পাতা খেয়ে ঘ্রাণ। দ্বিতীয় দল হরিণেরা দৌড়ায়, আমরাও জান্নাতি পাতা খাবো, ঘ্রাণ পেয়ে যাও। দৌড়ায় গেল। আদম নবীর পাতা নেওয়ার পর জংলা এসে দেখে তাদের পাতার মধ্যে কোনো ঘ্রাণ নাই। শুধু তাই না, ওই আগের দলে পাইছিল 3টা নেয়ামত, এরা পেল 2টা। চেহারা ভালো হলো, গোশতে মজা আসলো, নাবিতে কস্তুরি আর হলো না। এজন্য জংলায় হরিণ আছে হাজার হাজার, সব হরিণের নাবিতে কস্তুরি হয় না। প্রশ্ন হয়ে গেল, আগের দল হরিণেরা যেই নবীর হাতের পাতা নিল, দ্বিতীয় দল হরিণেরাও তো একই নবীর হাতের পাতা তারা খাইল। আগের দলের পাতায় 3 নেয়ামত, ঘেরান বেশি। দ্বিতীয় দল হরিণেরা নেয়ামত একটা কম পাইল, কোনো ঘেরান নাই। কারণ কি? রেজাল্ট বের করে দেখা গেল নিয়তে ভেজাল, নিয়তের কারণে ভেজাল হয়ে গেল। আগের দল হরিণেরা পাতা খাইতে যায় নাই, আদম নবীরে দেখতে গেল, হাদিয়া পেয়েছে পাতা। আর দ্বিতীয় দল হরিণেরা আদম নবীর মোলাকাতে যায় নাই, এরা পাতার আশায় গেছে। এই নিয়তের ভেজালে পাতার ঘ্রাণ গায়েব হয়ে গেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো আমলের জন্য 4 গুণ। 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বর গুণের নাম ধৈর্য। আল্লাহ কোরআনে বলেন, হাসরের ময়দানে ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ বলবেন, বিনা হিসাবে জান্নাতে যা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবেন, বিনা হিসাবে জান্নাতে যাও। ওরে মুমিন, ধৈর্য আসেনি আমগো? আল্লাহ পাক বলেন, ধৈর্য বড় দামি একটা সম্পদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বারবার আল্লাহ ধৈর্যের বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। হাদিসে পাকে নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ পাক যারে ভালোবাসেন তারে মুসিবত বেশি দান করেন। মুসিবত আসছে, টেনশন করিস না, ধৈর্য ধারণ করে নামাজে দাঁড়ায় যাও, সালামটা ফিরায় দেখবা মুসিবত আর নাই। আল্লাহর এক বান্দি তার স্বামীরে নিয়া মধুর আলাপে লিপ্ত, খুব ভালো বান্দি। তো কয়, ও স্বামী, তুমি আমারে কেমন ভালোবাসো? এইটা কি ভাষা দিয়ে বুঝান যায়? কয়, তুমি আমার সব। কেমন সব? চাইলে ভামু? চাইতে দেরি ভাইতে
দেরি না। ম্যাডাম কয় চাইলে দিবা, কয় এখন। তালাক দাও। কি দাও? তালাক দাও। কইলি কি চান্দি গরম বানায় লাইলি? এটা কি সম্ভব? ম্যাডাম ডাক দিয়ে কয় এটা সম্ভব না হইলে তুমি যে ওয়াদা করছো যে চাইলেই দিবা, তাহলে তুমি আমারে তাড়াতাড়ি তালাক দাও। কয় তো অসম্ভব। কি করা যায়? বলে চলো, তুমি ওয়াদা করেছো তুমি আমাকে দিবা, দেরি করবা না। আর আমি চেয়েও বসলাম। সমাধানের জন্য পয়গম্বরের দরবারে রওনা। নুজহাতুল মাজালিসে ঘটনাটা পেয়েছি, ধৈর্যের বয়ানে আছে। আল্লাহর বান্দি এবং বান্দা স্বামী আর স্ত্রী নবীর দরজায় রওনা। রাস্তার মাঝে গিয়া স্বামী হোঁচট খেয়ে পাও ভাঙ্গে ফেলেছে। চিল্লায় কইরে আমারে বাঁচাও, আমি আধা মরা হয়ে গেলাম। স্ত্রী ডেকে বলে স্বামী আমার, আমি যে তালাক চেয়েছি আমার কথাটা উড্ড করে নিলাম, নবীর দরবারে লাগবে না, বাড়ি চলো। স্বামী ডাক দিয়া কয় ও বিবি, তুমি কেনই বা তালাক চাইলা, আবার কেন তুমি তালাকের কথাটা উড্ড করে নিলা? আল্লাহর বান্দি বলে তুমি একদিন আমাকে নবীজির বয়ান শুনাইছো, নবী নাকি বলেছেন আল্লাহ যারে ভালোবাসেন তারে বেশি বেশি মুসিবতে রাখে। ও আল্লাহর বান্দা, আমি তোমার ঘরে যত বছর সংসার করি আজও পর্যন্ত দেখলাম না তুমি আফসোসে আছো, তুমি কোনো টেনশনে আছো, তোমার উপরে কোনো মুসিবত নাই। আমার বিশ্বাস যার উপরে আল্লাহর মুসিবত নাই তার উপরে কোনো রহমত নাই, যার উপরে আল্লাহর রহমত নাই ওই ঘরে আমি থাকতে রাজি নাই। যখন তুমি বিপদে পড়ে পাওটা ভেঙ্গে ফেলেছো, আহ আহ বলে যখন আওয়াজ দিয়েছো, রসুলের হাদিস মতে আল্লাহর রহমত জারি হয়ে গেছে। এখন আল্লাহর রহমত যখন পেয়ে গেছো, আল্লাহর রহমত যেখানে আছে আমি বান্দিও সেখানে আছি। আর আমরা মুসিবতে পড়লে ওরে গালি খোদারে শুদ্ধা নামায় ফেলায়। দেখ খোদা তোমার কি চোখ নেই? বেটা বিয়ে করবে, বউ নেওয়া পালকিতে নিবে, পালকিও নেই ঘোড়াও নেই। বড় লোকের বাড়ি গিয়ে কয় ভাই তোর একটা ঘোড়া না আছে? কহা তো আধা ঘন্টার লেগে দে, আমার বউটা বাড়ি নিয়ে ঘোড়াটা দিয়ে যাবো। সামনে দৌড়াবি পিছনেও তাকাবি না, হোমানে দৌড়া। মাথাটা গরম হয়ে গেল, বড় লোকের গুল্লি মারি। তোর এই ঘোড়া দিয়ে কি হবে? বাড়ি যায় কাল্লা, বাড়ি যাওয়ার আগে যেন শুনি আর ঘোড়া জাগা ঠাডা ভইরা মরে রয়েছে। আল্লাহর বান্দা বাড়ির দরজায় গিয়া দেখে ওর একটা দুধের গাভী ছিল, এটা মরে গেছে। ডাক দিয়া কা আল্লাহ দুঃখ বড় অন্তরে, তুমি কি গাভীও চিনলা না, ঘোড়াও চিনলা না? আমি বললাম ঘোড়াটা মারতে তুমি আমার গাভীটারে মাইরে ফেলাইলা। এরে নবীর উম্মতের দল, মানুষ যখন মুসিবতে পড়ে তখন আল্লাহর উপরে মন্তব্য করে ফেলে, অথচ আল্লাহ পাক বলেন সাবধান, ধৈর্য ধারণ কর, বিপদ আসছে, আমি আল্লাহ বিপদ সরায় দিই। চতুর্দিক দিয়া নবীরে আটকায় ফেললো, মেরে ফেলবে। নবী নিঃস্ব, কেউ নাই। আল্লাহ বলেন নবী টেনশন নাই, হাতের মধ্যে কিছু ধুলা বালু নিয়া কোরআনের সূরা ইয়াসিনের আয়াতগুলো পড়ে দম করেন, কোনো টেনশন নাই। বেঈমানের চক্রান্ত আপনার উপরে কাজে আসবে না, কারণ আমি কোরআনকে হেফাজতের যেমন জিম্মার গ্যারান্টি দিছি, আপনি নবীকেও হেফাজতের গ্যারান্টি দিয়া দিছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বেঈমানের কোন চক্রান্ত কাজে আসবে না, ইখলাস নিয়ে আগায় যাও। ওরে মুমিন, ওই আল্লাহ তো এখনো আছেন। আল্লাহর মোহাব্বত নিয়ে ধৈর্য ধারণ করে চোখের পানি নিয়ে আমল নিয়ে আগাও। যেই বেঈমান দুশ্মন বন্দুক নিয়ে আসবে, খোদার কসম তোমার আমলের সামনে, চোখের পানির সামনে ওই বেঈমানের গুলি চলবে না, বন্দুক পড়ে যাবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার কোন বেঈমানের চক্রান্ত দেখে ভয় পেও না,
কই গেল ওই ডোনাল্ড ট্রাম্পের মাস্তানি? আধা পাগল। ভিডিওতে যেই ফাগলামি দেখছি, এতে গ্রামের কমিশনার আরো যোগ্যতা নেই। কারণ পাগল ছাগল চেয়ারে যদি বয় দেয়, এর লাগে খিলাখিলি করে কেনা, এ টাইম খুই আমগু। ভাইরা আমার, ওই যে একজন উলামা হাজরাত এখানে বয়ান করেছেন কিয়ামতের আলামত নিয়ে, অযোগ্য যোগ্যতার চেয়ার দখল করবে কিয়ামতের আলামত। আরে নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন 4 গুণওয়ালা আমল ভালো। 1 নাম্বার গেল ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বরে ধৈর্য। ধৈর্যের পাহাড় গড়ে গেলেন আপনার আমার মায়ের নবী। দুশ্মনের রুমাল পেঁচায় গলার মধ্যে লাগায় জোরে টান দিল, নবীর জিহ্বা মোবারক বের হয়ে গেল, নবীর ঘাম বের হয়ে গেল, নবী কিছুই বলেন না। যখন দুশ্মনের রুমালটা ছেড়ে দেয়, মায়ার নবী লোকটার দিকে একটু বাঁকা নজরও তাকাইলেন না, গালিও না, কোনো খারাপ নিয়ত না। নবী বান্দার দিকে হাতটা বাড়ায়া মুস্কি মুস্কি হেসে দিলে। কোথায় নবীর আদর্শ? কোথায় নবীর উম্মতের আদর্শ? এরে নবীর উম্মতের দল ধৈর্যের পাহাড় গড়েছেন ইব্রাহিম আর ইসমাইল। 6 বছরের সন্তানকে বাবা ইব্রাহিম জবাই করতে মিনা বাজারে নিয়ে হাজির। কেমন সন্তান একটু পরীক্ষা করে দেখি। ইব্রাহিম নবী বললেন, ইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলো, আমি ঘুমের ঘরে দেখলাম তোমারে জবাই করতেছি, বলো তোমার কি মত? ইসমাইল আর 1 সেকেন্ড দেরি না, জায়গায় বাবার রায় পেশ করে দিলে, ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি যা দেখছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত কাজে পরিণত করে ফেলেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীর মধ্যেই পেয়ে যাবেন। ইসমাইল এই কথাটা বইলা সাথে সাথে একটু দিলটা নরম করে কান্না করে, আব্বাজান এই কথাটা যদি একটু বাড়িতে বইসা বলতে, আমি আমার জনম দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানাই আসতাম। কারণ আমার মা 6টা বছর কত কষ্ট করে লালন পালন করেছে, একবারও আপনি দেখার জন্য আসেন নাই। আমার মায়ের কাছে একটু পানি ছিল, শেষ হয়ে গেল। আমি ইসমাইলের কান্না, মায়ের বুকের দুধও নাই, মা পাগলনির মতো আমার কান্না থামাবার জন্য একবার সফায় দৌড়ায়, একবার মারোয়ায় দৌড়ায়, ইসমাইলের পানি লাগবে। মা গিয়া দেখে পানি নাই, চোখের পানি ফেলে কান্না করে। আমার মাওলা জিবরাইলের বলে, রে জিবরাইল, হাজেরা যেই জায়গায় দৌড় দিছে ওই জায়গার দৌড়টা আমার কাছে বড় ভালো লাগছে। দুনিয়ার হাজিদের সাক্ষী রাখো, সাক্ষী থাকো, আমি ওয়াদা করলাম দুনিয়ার হাজিরা ওই হাজেরার জায়গায় যদি দৌড় না দেয়, আমি আল্লাহ কারো হজ কবুল করব না। আম্মা জান এত কষ্ট করে আমাকে বড় করেছেন। ওই মা কান্না করে হঠাৎ কানে শুনে আওয়াজ, কোথা থেকে কে যেন ডাকলো। মা বাইতুল্লাহ দিয়ে তাকায় দেখে ওখান থেকে আওয়াজ আসছে, হাজির। এসে দেখে জিবরাইল আমিন দাঁড়ানো। বলে, কি চাও? বলে, আমার সন্তান ক্ষুধার তৃষ্ণায় কান্না করে। ওই টেকনাফ রোহিঙ্গাতে রান দেয়। একদিন দেখি একটা ফজরের নামাজের আজান দেওয়া মাত্র বোরকা পরা এক মহিলা বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়ানো, হাত মোজা পাও মোজা লাগানো মহিলা, মুখোশ পরা বোরকা পরা একটা বাচ্চা নিয়ে মেইন রোডের পার্শ্বে দাঁড়ানো। জিজ্ঞাসা করা হলো, রে মা, তুমি ফজরের সময় রাস্তায় কেউ নাই, এখানে কেন দাঁড়াইলে? বলে, আমরা ভালো বাবার সন্তান, আমরা বেপরদায় যাই না, ভালো ফ্যামিলির সন্তান। আমরা ওই রোহিঙ্গা, ওখান থেকে এসে আমরা ভেতরে জংলার পার্শ্বে পাহাড়ের পাদদেশে ছিলাম, যেন লোকালয়ে না থাকি, পর্দা লঙ্ঘন হবে। কিন্তু আজকে 3 দিন হয়ে গেল, আমারও কোনো খানাও নাই, বাচ্চাটারও কোনো খানা নাই। আর সহ্য করতে পারি না, ওখানে কেউ যায় না।
ওই রাস্তায় সবাই খানা দিয়া চলে যায়। আমি চিন্তা করেছি আমি না খায় মরে গেলেও কোনো দুঃখ নাই, কিন্তু আমার কোলের শিশুটারে আমি দুধও দিতে পারি না। আমি নিরুপায় হয়ে রাস্তায় দাঁড়াইছি, একটু পানিও যদি পাই আমার বাচ্চাটার কলিজা ঠান্ডা করব। এরে নবীর উম্মতের দল, ইসমাইল চোখের পানি ছেড়ে কান্না করে, আব্বা জান, আমার মা কত কষ্ট করে কান্না করতেছে, পানি নাই। ইসমাইলের কান্না সহ্য করা যায় না। জিবরাইল আমিন তার পাখা আঘাত করে পানি উঠায় দিল। হাজেরা এসে বললেন, জমজম থাম থাম। পানি থেমে গেল, আমরাও পান করেছি ওই পানি। আল্লাহর নবীকে এক সাহাবী বললেন, নবী, জমজম কূপের পানি, লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি, দুনিয়ার হাজার লাখ হাজিরা নিয়ে যায়, 1 ইঞ্চি পানি কমেও না বাড়েও না, এই পানির তলা কই? নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। ওরে আব্বা জান, আমার মা তো বুঝে নাই যে আপনি আমারে জবাই করতে নিয়ে যান। আমার মাকে আপনি বলছেন মালিকের দাওয়াতে যাই, হয়তো মনে করছে দুনিয়ার কোনো মালিকের দাওয়াত, আপনি আমাকে জবাই করবেন। আমার মা বুঝতে পারেন নাই, বলেন নাই, দুঃখ নাই, তবে আমাকে রেখে জবাই করে যখন বাড়ি যাবেন, আমার মা যদি দেখে ইসমাইল আপনার পাশে নাই, আমার মা ইসমাইলের শোকে কান্নায় বিভোর হয়ে যাবে। আমার মা যদি ইসমাইলের জন্য কান্না করে, আব্বু আপনি আমার মাকে ধমক দিবেন না, রাগ করবেন না, আমি ইসমাইলের পক্ষ থেকে আমার মাকে সালাম জানাবেন আর দোয়া করতে বলবেন, হাসরের ময়দানে মোলাকাত হবে। ইসমাইল বলতেছে, ইব্রাহিম নবী আল্লাহর মোহাব্বতের নজর দিয়া তাকায় আছে। আব্বা জান, আপনি জবাই করার আগে হাতে পায়ে রশি লাগায় ভালো করে আমাকে বাঁধিয়ে নেন, কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার গায়ে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজারো। আব্বা জান, আমাকে জবাই করার আগে আপনার চক্ষু দুটো ভালো করে বাঁধে, কারণ জবাই করার সময় আপনার নজর যদি আমার দিকে লাগে, মায়ার কারণে আপনি ছুরি চালাইতে পারবেন না। ইব্রাহিম নবী চোখ বেঁধে হাতে পায়ে রশি লাগাইয়া যখন ছুরিটা ইসমাইলের গলায় লাগাবে, আবার মাওলা ডাক দিয়া কয়, রে ছুরি, আমার ইসমাইলের যেন ক্ষতি না হয়। এইবার ছুরি চলে না, লম্বা কথা। কেমন একটু চিন্তা করেন যে বাবার ছুরির নিচে ছেলে শুয়ে বলল, খুশি মনে, কোনো বেজার নাই। এর নাম ধৈর্য, এর নাম হলো আল্লাহর মোহাব্বত। এরে নবীর উম্মতের দল, যখন দেখা গেল ছুরি চলে না, ইসমাইলেরও ক্ষতি হয় না, এবার ইব্রাহিম নবী প্রতিজ্ঞাবদ্ধ হলেন, ছুরি চালাইতেই থাকবো, হাতে রক্ত না লাগা পর্যন্ত আর ছুরি ছাড়া যাবে না। পাক্কা নিয়তে যখন ইসমাইলের আবার সহায় দিলেন, আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, জান্নাতে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দাও, ইসমাইলের সরায় দাও। আমি ইসমাইলের জবাই চাই নাই, আমি চেয়েছি দুজনের দিলের মোহাব্বত, ধৈর্যের পরিচয়। যখন দুম্বা জবাই হয়ে গেল, হাতে রক্ত লাগলো, ইব্রাহিম নবী চোখ খুলে তাকায় দেখে ইসমাইল পাশে দাঁড়ানো। এবার বাবা আবার ডাকে, বাবা আয় আয়, আর একবার চেষ্টা করি। আল্লাহ বুঝি বেজার হয়ে গেল। এবার আল্লাহ ওহী নাজিল করে বলেন, না রে ইব্রাহিম না, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাকলেন, ও ইব্রাহিম, আর লাগবে না, আমি জবাই চাই না, যা চেয়েছি পেয়ে গেলাম। যাও, হাজরা ইসমাইলের জন্য কান্না করে ইসমাইলের ফিরায় দাও, আর মালিকের দাওয়াত থেকে হাদিয়া নেওয়া লাগবে। আমি আল্লাহর পক্ষ থেকে দুম্বার গোশত দিয়া দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আল্লাহর পক্ষ থেকে বড় হাদিয়া হাজেরার কাছে পৌঁছায়া দাও। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, মনে করেছো পাগল হয়ে গেছি রে যুবক? ও পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানও তো একটা মায়ের সন্তান, আমার মাও একজন মা, তুমিও মা, আমার বাবাও বাবা, তুমি একজন সন্তানের বাবা। এরে যুবক, কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা,
আজকে টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়িটা রাখলে যৌবন চলে যায়, কম বুঝি না। লম্বা জামা পরলে শরীরটা আবদ্ধ হয়ে যায়, তোমার থেকে কম বুঝি না। এরপরও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না রে যুবক? আল্লাহর কসম করে বলি, কোরআন পড়েছি, নবীর বয়ান শুনেছি, হাদিস পড়েছি, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর বয়ানে কোনো ভুল নাই। বয়ান পড়ে দেখলাম এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, দুই পার্শ্বের মাটির কবরের আমল চাপ, জাহান্নামের আগুন কবর ভরে যাবে, সাপের আঘাত। দুনিয়াতে সূর্যের তাপ সহ্য করা যায় না। এরে যুবক, কয়েক সপ্তাহ আগে রোহিঙ্গাদের তেরান দিয়া যুবকের একদল কাফেলাই নরসিংদী রোড দিয়া সিলেট যায়। রাতের বেলা এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িও শেষ, যুবকও শেষ। সিলেটের জমিনে জানাজার ময়দানে কান্নার আওয়াজ। এরে যুবক, কয়দিনের যৌবনের বাহাদুরি করবি? আমি বলি না তুই স্কুল ছেড়ে মাদ্রাসায় ঢোক, তুই চাকরি ছেড়ে দে, একবারও বলি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নাই? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না। কেন তুমি আজকে করো না রে বাবা? তোমার কি একটু জাহান্নামের ভয় নাই? কত যুবক বয়ানের আগে আইসা কয়, হুজুর একটু দোয়া করেন, মাথায় ফু দেন। এ যুবক, তুই কি করো? বলে, হুজুর আমি কলেজে ক্লাস করি, মাথায় টুপি, দাড়ি, লম্বা জামা, কলেজে তোরে কেউ গালি দেয় না। যুবকটা চোখের পানি ছেড়ে বলেন, হুজুর বয়ানটা শুনে শুনে দাড়ি রাখলাম, টুপি পরলাম, আল্লাহর শুকর কলেজের সব শিক্ষকরা আজকে আমার বেশি বেশি মোহাব্বত করে। আমার ক্লাসে অনেক মেয়েরাও ক্লাস করে। মেয়েরা আগে যতটুকু হাসি তামাশা করতো এখন করে না, বরং কেউ যদি আমার সাথে করতে চায়, মেয়েরা উত্তর দেয়, ও একটু আল্লাহর পথে চলতে চায়, তোরা ওরে ডিস্টার্ব করিস না, ওর সাথে তামাশা করিস না। যুবক চোখের পানি ছেড়ে দোয়া চায়। এরে যুবক, আল্লাহর গোলাম, অনুরোধ করে বলছি, ও পর্দার আড়ালের মা, মনে করে অনেকে মাদ্রাসায় বুঝি গরিবের ছেলেরা পড়ে, ঢাকাতে আসো, খবর নাও, ডিসির ছেলে কোরআনের হাফেজ, আর্মি, র্যাব, আর্মি, বিডিআরের ছেলেরা কোরআন পড়ে। কি ও ডিসি সাহেব, আপনার কিসের অভাব? আপনার ছেলে কেন কোরআন পড়াচ্ছে? ডিসি সাহেব বলে, হুজুর দুনিয়ার সব পাইলাম, পরকালে কিছুই করতে পারিনি। আমার দিলটা বড় আশা, একটা কোরআনওয়ালা ছেলে যদি রেখে যায়, ওই কবরে বাঁশবাগানে আমার কোরআনওয়ালা ছেলে মাঝে মাঝে গিয়া দোয়া করবে। এরে যুবক, আল্লাহর গোলাম, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? বাসের নিচে তাকায় দেখো তোমার মতো যুবকের লাশ, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় লাশ। ঘুমের বালিশে তুই আজকে মোবাইলে গানের তার লাগায় কানে ঢুকায় ঘুমাও। একটু কি ভয় লাগে না যে ঘুমের ঘরেও কত মরণ হয়ে যায়? পাও দুটো আগায় এদের যুবক, আমি পায়ে হাত রেখে বলি, নবীরে আর কাঁদায় না রে যুবক। মনটারে একবার প্রশ্ন কর, তোর মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি ড্রাইভারি করে, তুই কেন পারো না? তোমার মতো যুবক যদি নামাজ পড়ে, কৃষিকাজ করে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, আবার ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, তুমি কেন পারবা না? আসলে তোমার কপাল পোড়া, তওবা না করা পর্যন্ত পোড়া কপালে আর জোড়া লাগবে না। অনুরোধ করে বলছি যুবক ভাই, দুনিয়া বড় কঠিন, গুনাহগার হয়ে কবরে যেও না, আল্লাহর দরবারে তওবা করো। জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে, নামাজ ছাড়বো না, আল্লাহকে বেজার করবো না, নবীর সুন্নতের উল্টা চলবো না, মা বাবার খেদমত করে দোয়া নিব, খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের দোয়া নিয়ে আমল ভালো করব, সহিভাবে কোরআন তেলাওয়াত শিখবো এবং দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলি, দুনিয়াতে তুমি যাকে আপন মনে করো কেউ আপন না। তোমার মা বাবা আপন মনে করছিলা, দেখো স্বার্থে লাগলে মা বাবাও কিন্তু আপন আর থাকে না। আমি মাঝে মাঝে বলি, আমাদের বরিশাল, বরগুনা, পটুয়াখালীতে সিডর হয়েছিল, কেউ জানেননি? কথা বলেন না কেন? যখন সিডর হয়েছিল আমি তখন ঢাকাতে ছিলাম। 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ বিদ্যুতের সংযোগ বন্ধ। ভালো করে খেয়াল করেন। এক আল্লাহর বান্দা কান্না করে নগদ কিছু ঘটনার বিবরণ দিয়ে বলেন, ঘরের মধ্যে সন্ধ্যাবেলা দেখি পানি আর পানি ঢুকতেছে, বাতাস।
বাঁচার উপায় নাই, পানি যখন ঘরে ঢুকে, অন্ধকার, সিডরের পানি, প্রচণ্ড ঢেউ পানির সাথে বাড়ি, স্বামী আর স্ত্রী, আমি আর ঘরে 2টা বাচ্চা আছে আমাদের। স্ত্রী বলে ঘরে থাকলে মরে যাব, বের হয়ে যায়, একটু দেখি বাইরে গিয়া কোনো রকম বাঁচার কোনো পথ আছে। স্বামী আমার স্ত্রী পরামর্শ করে এবার বের হব। স্ত্রীকে বললাম আমাদের বাচ্চা দুটো কি করা যায়? স্ত্রী বলে তুমি 2টারে 2 হাত দিয়া ধরে রাখো, আমি পারবো না। হুজুর বাচ্চা নিয়ে নেমে গেলাম পানির মধ্যে, মাজার উপরে পানি। আমার স্ত্রীকে দেখলাম আমার থেকে একটু আলাদা একটা গাছ ধরে ধরে দাঁড়ায় আছে, কিন্তু পানি বাড়তেছে, অন্ধকারও বাড়তেছে, পানির সাথে ঢেউ আর ঢেউ। এক পর্যায়ে দেখা গেল পানি বেড়ে বেড়ে সিনা বরাবর হয়ে গেল। হঠাৎ তাকায় দেখি পানির বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে গেল, যাচ্ছে, ভেসে ভেসে যায়, কিছুই বলার নাই। এবার আমার পালা, 2টা সন্তান আমার গলা জড়ায় ধরা। পানি বেড়ে বেড়ে যখন গলা পর্যন্ত উঠে গেল, এখন দেখি আর নিচে মাটিতে পাও রাখা যায় না, ভেসে উঠে যাইতেছে। যখন নিশ্চিত এমন হয়ে গেলাম যে আমার বাঁচার উপায় নাই, তখন আমি বড় সন্তানকে বললাম, বাবা তুই আমারে ছেড়ে দে, আমি তোরে ধরে রাখতে পারবো না। বড় সন্তানটা আবার গলা আটকায়া জোরে ধরে কয়, আব্বু আমারে ছাড়বা না, এই অন্ধকারে আমি সাঁতার জানি না, মরে যাবো, ছাড়িও না। হুজুর যখন পানি বেড়ে বেড়ে এত বাড়তেছে আর দাঁড়ায় থাকা যায় না, ঢেউয়ের বাড়িতে পড়ে যায়। এক পর্যায়ে আমি বড় সন্তানটারে ডান হাত দিয়ে একটা ধাক্কা দিয়া পানির মধ্যে ফালায় দিলাম। বাচ্চাটা পানির মধ্যে হাবুডুবু খায়, সাঁতার জানে না, ওই পানি খায় আর ডাকে, আব্বু আমাকে ধরো, আমি মরে যাইতেছি, আমাকে বাঁচাও। আমি ওদিকে আর কর্ণপাত করার সুযোগ নাই। এইবার আবার ছোট বাচ্চাটারে নিয়ে আমি বড় অস্থির হয়ে গেছি। চিন্তা করতেছি এই ছোট বাচ্চাটারও ধরে রাখলে আমিও আর বাঁচতে পারবো না। ছোট বাচ্চাটারে বললাম, বাবা তুমিও আমাকে ছেড়ে দাও। ছোট বাচ্চাটা আরো শক্ত করে আমার গলাটারে জড়ায় ধরছে, আব্বু আমারে ছাড়িও না, মরে যাব। এক পর্যায়ে আমি উপায় না পায়া আমার ছোট বাচ্চার হাতের মধ্যে দাঁত বসায় জোরে কামড় দিয়ে দিলাম। বাচ্চাটার হাতে দাঁত বসে গেল, রক্ত বের হয়ে গেল, বাচ্চাটা আবার ছেড়ে দিল। এক পর্যায়ে বাচ্চা নাই, আমি একা কোন রকম বাঁচতে পারলাম। 2-3 দিন পর পানি সিডরের বন্যা শেষ হলো। বাড়ি ঘরে আমরা খুঁজতেছি, কত সন্তান কাঁদে, আমার মা কোথায় গেল খবর নেই। কত মা কাঁদে, আমার সন্তান নাই। আমরা মানুষগুলো বাড়ি ঘর দেখতেছি কি হালাত। এক পর্যায়ে দেখলাম ধানের খেতে গিয়া দেখি একটা ছোট বাচ্চা কাদা মাটির মধ্যে পেঁচায় আছে। আমরা ধরে ওকে উঠাইয়া এরপরে পানি দিয়া ধুইতেছি, কাদাগুলো সারাচ্ছি। কানের ভেতরে কাদা, নাকের ছিদ্রে কাদা, মুখের মধ্যে কাদা। এগুলো যখন পানি দিয়া সাফ করে 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 যখন কানের কাদা, নাকের কাদাগুলো সরাই দিছি, মুখের মধ্যে কাদাটা যখন টেনে টেনে সরাই, হঠাৎ দেখি বাচ্চা ওয়া ওয়া বলে চিৎকারের আওয়াজ। আর সহ্য হয়ে গেল। তখন চোখের পানি কেউ ধরে রাখতে পারলাম না। কত বড় নিষ্ঠুর আমি বাবা, কত বড় নিষ্ঠুর ওই মা। হাসরের ময়দান তো আরো কঠিন হবে, কেউ কারো না। জাহান্নামের আওয়াজ, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। এর যুবক বালিশে মাথা লাগায় একটু চিন্তা কর, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারবি? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো রে বাবা? অনুরোধ করে বলি তওবা করো। গলায় চুরি আসবে, চাকরি থাকার যাক, মরে যাব, আল্লাহকে বেজার করব না, নামাজ ছাড়বো না, নবীর সুন্নাত আর ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, আল্লাহ ওয়ালারে বন্ধু বানাবো। যদি তোমার মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। দাড়িওয়ালা নামাজি, নবীর সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন। ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। বিশুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। ভালো আমলের জন্য 4 গুণ, 4 নাম্বার গুণের নাম হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি যা করব, যা বলবো, খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমার ব্যবসা বাণিজ্য মরণ বেঁচে থাকা সব কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? বান্দা যখন আল্লাহর জন্য কাজ করবে তখন দুনিয়ার কাউকে পরোয়া করে কাজ করবে না। আল্লাহ আমাদের এই 4 গুণওয়ালা আমলি জিন্দেগি পরিশুদ্ধ করে জীবন গঠন করার তৌফিক দান করুন। আর মহাব্বতে বলেন আমিন।